উমর ফারুক একজন চায়ের দোকানদার, তবে তার পরিচয় শুধুমাত্র চা বিক্রেতার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন নিম্ন আয়ের মানুষ হয়েও প্রতি শুক্রবারে প্রায় ২০০ মানুষের মুখে খাবার তুলে দেন তিনি। আমার বড় ছেলে খুব আদরের ছেলে, বাবা পরিচয় করে উমর ফারুক নাম দিয়েছিল রহনপুরে স্টেশনের লোক খিলিয়ে। আল্লাহ যেরকম দোয়া দিয়েছি সেরকম দোয়া পেয়েছে আমার বেটা। তার সন্তান একজন ক্ষুদ্র চায়ের দোকানদার হয়েও প্রতি সপ্তাহে ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেন। সন্তানকে নিয়ে গর্ব করতে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি তার মা। আনন্দ অশ্রুতে একাকার হয়ে গেছেন তিনি। আজ শোনাবো এমন একজন চায়ের দোকানদারের গল্প। শহীদ ASM কামরুজ্জামান স্মৃতি চত্বরের পাশেই একটি চায়ের দোকানে চা বিক্রি করেন উমর ফারুক। পাশেই মৃত মানুষের জন্য কবর খোঁড়া হচ্ছে, তার পাশে একটি চায়ের দোকান সামলাচ্ছেন, আবার কখনো তরিতরকারি পেঁয়াজ কেটে সাহায্য করছেন। প্রায় ৮ বছর ধরেই প্রতি শুক্রবারে দোকান সামলানোর পাশাপাশি অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে দুমুঠো খাবার বিলিয়ে যাচ্ছেন তিনি। তার এই কাজে সাহায্য করেন আশেপাশের রিকশাওয়ালা ও নিম্ন আয়ের মানুষ। নিজ হাতে রান্না করেন ফারুক আহমেদ। তার খাবারের ঘ্রাণ টেনে নিয়ে আসে আশেপাশের নিম্ন আয়ের সমস্ত মানুষকে। রান্না চলছে, এর মধ্যে ফারুক ভাইয়ের মা আসলেন। শুনলাম তার ছেলে এমন কাজ করে, তা দেখতে তার কেমন লাগে। আপনার ছেলে যে মানুষকে খাওয়ায় আপনার ভালো লাগে? ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি নিজে না খেয়ে থাকি, আমার বেটা খিলেছে, খুব খুশি। ছেলে ভাত দেয়? হ্যাঁ, ভাত দেয়। আমার বড় ছেলে খুব আদরের ছেলে, বাবা পরিচয় করে উমর ফারুক নাম দিয়েছিল রহনপুরে স্টেশনের লোক খিলিয়ে। আল্লাহ যেরকম দোয়া দিয়েছি সেরকম দোয়া পেয়েছে আমার বেটা। আপনি কাঁদতেছেন কেন কাকি? আপনি কাঁদতেছেন কেন? চারটে ছেলে মেয়ে আছে, আমার বেটার মতন দেখলে আমি বসে থেকে ভাত খেয়েও পাবো না। আমার এক বেটার মাঝে চারের লাঠি, একের বোঝা, আমার ছালেরই বোঝা বেশি। সত্যিই এমন সন্তানকে যে মা পেটে ধরেছেন, তার চোখের অশ্রুই যেন শত আনন্দের ও গর্বের। ফারুক ভাইয়ের রান্না শেষ হতে না হতেই আশেপাশের মানুষজনে ভরে গেল। এরপর আল্লাহর দরবারে মুনাজাত শুরু হলো। বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তোমার দেয়া নিয়ামত নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি কুল কায়নাত, দুনিয়া আখিরাত, জিন ইনসান, জিন্দা মুর্দা সব কিছুকে আল্লাহ তোমার রহমত ও সালামতিকে নাজিল করো আল্লাহ। ছিন্নমূল মানুষের পাশাপাশি নিম্ন আয়ের মানুষও এখানে খাবার নিতে ভিড় শুরু করলো। মোনাজাত শেষে নিজ হাতে সবাইকে খাবার বিতরণ শুরু করলেন ফারুক ভাই। তো আমিও অনেকদিন ক্ষুধার্ত ছিলাম। তো আমি আল্লাহকে বলতাম যে এত ক্ষুধার জ্বালা, যে মানুষ আসলে খিদে লাগলে মানুষ, আমি মনে করতাম যে আমাকে এত খিদে লেগেছে যে আমি মনে করতাম যে মনে হয় আমি একটু চুরি করি, কোনো জিনিস চুরি করে আমি মনে হয় পেটটা বাঁচাই। তো আমি আল্লাহর উপরে ভরসা করে চিন্তা করলাম যে না, এটা খারাপ কাজ, এটা করা যাবে না, আমি কিছু কর্ম করি। তো আমি শহরে থেকেছি, রিক্সা চালাচ্ছি, হোটেলে প্লেট ধুয়েছি, কাজ করেছি। তো
আসলে খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট পায়, আমিও কষ্ট পেয়েছিলাম। তো আমি মনে করেছিলাম যে আমি যদি কোনো দিন কোনো একটা ভালো কাজ করতে পারি বা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে যে আমি 2-5 কেজি চাল মানে কিছু হতদরিদ্র মানুষদেরকে খাবার দিব। তো আমি অনেক দিন পর আবার চিন্তা করলাম, এখানে অনেকজন বসে থাকে, কিছু লোক ডালি কোদল নিয়ে আসে, তাদেরকেও আমি দেখা যাচ্ছে বসেই আছে, হয়তো কাজ পায়নি, তাদেরকে আমি হয়তো 10টা-15টা বিস্কুট দিয়ে দিই, চা দিয়ে দিই, যে তারা খাক। মানে ওনারা খালে আমার একটু ভালো লাগে যে আমি নাস্তা করি এখানে বসে থেকে, হয়তো পরোটা খাচ্ছি, ওরা মুখে দেখছে যে তারা হয়তো কাজ পায় নাই। তো তারা তো আসলে একটা রিজিকের আশায় এসেছে, কিন্তু সে যদি কাজটা না পায় তাহলে কত কষ্ট পাবে। তো যাক, আমি 1 কাপ চা, একটা বিস্কিট দিয়ে তাদেরকে সান্ত্বনা দিই যে তুমি 1 কাপ চা 1 কাপ বিস্কিট খেয়ে তুমি যাও। কতজন আছে হয়তো গাড়ি ভাড়া নাই, যে ফারুক ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, আমি 10টা টাকা দিলে আমি বাড়ি যেতাম, নাহলে আমি তো কাজই পাই নাই। তা আমি মনে করতাম ওটা কিছু মনে করতাম না, আমি 10-20 টাকা দিয়ে দিতাম, ও দেখ না দেখ সেটা তার ব্যাপার। আর এখন আমি এই 2 কেজি চাল দিয়ে শুরু করেছিলাম যে আমি এই গরিব মানুষকে খাওয়াবার জন্যে। তো এখন আল্লাহর রহমতে আমার এখানে 1 মণ চাল রান্না হয়। তো এটা বেড়ে গেছে কিসের জন্যে, যে আমি অল্প করে আস্তে আস্তে প্রতি শুক্রবারে খাওয়াতাম জুমার নামাজের পর। এখন কিছু মানুষ আমার দিকে দেখতো যে ফারুক তুমি কি এগুলা খাওয়াও? তো আমি বলছি হ্যাঁ। তো এগুলা খাওয়াতাম। তো কিছু কিছু মানুষ আমাকে হয়তো 50 টাকা 100 টাকা এভাবে দিত। তো আমি আবার চিন্তা করলাম যে টাকাটা কেমন হলো, আমি কি নিব? তো আবার চিন্তা করলাম যদি ভালো কাজ করার আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেয় বা চিন্তা করে যে আমি একটু ভালো কাজ করি, কিন্তু সে দেখা যাচ্ছে যে অনেক কাজকর্মে বা অনেক ব্যস্ততার কারণে সে করতে পারে না। তো আমি ওই পয়সাটা নিয়ে হয়তো 50, 100, 200, 500 নিয়ে তখনকার ওই টাকাটা দিয়ে আমি এভাবে আরও বেশি বাড়াই দিলাম। মানে এখন বর্তমান 200-250 লোক ছিন্নমূল মানুষ খায়, তাতে আমার প্রসেনজিৎ তো জাগে, ভালো লাগে। বা কোনো শুক্রবারে যদি আমি কোথাও চলে যাই, হয়তো ওরা ওভাবে হুতাশ ধরে বসে থাকে আমার জন্যে। তো আমি অন্য জায়গাতে গেলেও মানে আমার ভালো লাগে না, ভালো লাগে না এনাদের জন্য ভালো লাগে না। আপনি কোন জায়গা থেকে আসছেন? ভদ্রা। প্রতি শুক্রবারে আসেন? প্রতি শুক্রবারে আসি। এটা কেমন লাগে প্রতি শুক্রবারে খাওয়া? ভালো লাগে। আর কোথাও খাওয়া এমন? না 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 কোথাও খায় না, শুধু খাওয়ার জন্য এখানে? শুধু খাওয়ার জন্য এখানে আসি। কতদিন ধরে এটা খাওয়ায়? এটা আমি প্রায় 2-2.5 মাস ধরে খাচ্ছি। এখানে আসছেন? ভদ্রা থেকে? জি। প্রতি শুক্রবারে আসেন? জি। কত বছর ধরে খান এখানে? ওই ধরেন যে 5-6 মাস। 5-6 মাস। কেমন লাগে এটা? আল্লাহ আলহামদুলিল্লাহ, যেটা এটাই ভালো। ভালো। আজকে খেতে আসলাম, ওই দাওয়াত দিল কোথায় নামাজের পর খাবা, খাইতে আসলাম। কেমন লাগতেছে? ভালো লাগলো, ভালো লাগলো। ফারুক আহমেদ মানুষের মধ্যে এভাবে খাবার বিলিয়ে যাচ্ছেন 2016 সাল থেকে। প্রথম কয়েক মাস সম্পূর্ণ নিজের খরচে চালালেও একটি জাতীয় দৈনিক ও আমার প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে অনেক দানশীল ব্যক্তিরা এগিয়ে এসেছেন। তাই এই কাজটি চালিয়ে যেতে তার কোনো বেগ পেতে হয় না। সমাজের অনেক ধনী ব্যক্তি যারা নিজেদের সম্পদের কোষাগার পূর্ণ করতেই ব্যস্ত, তাদের জন্য উমর ফারুক ভাই যেন এ যুগের হাতেম তাই। ভালো থাকবেন উমর ফারুক ভাই, ভালো থাকবেন আপনারা সবাই। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা অন্যান্য ভিডিওগুলো।